মুসলমানদের ভাবার দরকার, আমাদের মুসলমানদের ভোট দরকার নেই, কিন্তু মুসলমানদের জন্য ভাবার দিন এসেছে। আপনি বলছেন মুসলমানদের ভোট দরকার নেই? দরকার নাই, তাতেই 3বার ক্ষমতায় এলাম আমরা। না, কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে প্রায় 30% মুসলমান, সেখানে তার চেয়ে বেশি মুসলমানের মুসলমান আসামে আছে, 2বার ক্ষমতায় এসেছি, পশ্চিমবঙ্গে আসবো, দাঁড়িয়ে দেখতে হবে। দিলীপ ঘোষ একটা কুলাঙ্গার, একটা সমাজের সবচেয়ে বড় কুলাঙ্গারের নাম হচ্ছে দিলীপ ঘোষ। একটা মোস্তান, একটা ক্রিমিনাল, একটা সমাজ বিরোধী। তার আচার আচরণ, তার ব্যবহার বারে বারে প্রমাণিত হয়েছে। সে কখনো মুসলিম সংখ্যালঘু সমাজকে ক্রিমিনাল বলেছে, সমাজ বিরোধী বলেছে। সংখ্যালঘু ভোট নিয়ে এবার চাঁচাছোলা মন্তব্য দিলীপ ঘোষের। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। 100 বার বিভাজন করব, আমাদের মুসলমানদের ভোটের দরকার নেই। পশ্চিমবঙ্গ থেকে বেশি মুসলিম অসমে আছে, আমরা সেখানে 2বার ক্ষমতা এসেছি। আপনাদের বলে দিই, আসামে মুসলিম জনসংখ্যা 34.22%। 27টি জেলার মধ্যে 9টিতে ইসলাম ধর্মাবলম্বী সংখ্যাগরিষ্ঠ। দিলীপ ঘোষ আরও বলেন, এখন মুসলমানদের নিজেদের কথা ভাবার দিন এসেছে। তৃণমূল সংখ্যালঘুদের উপকার করে না, এ রাজ্যে বেশিরভাগ সংখ্যালঘু পিছিয়ে রয়েছে। এ ভাষাতেই কটাক্ষ করেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। বিভাজন করবেন, ভেদাভেদ করবেন, সাফ জানিয়ে দিয়েছেন বিজেপি নেতা। শুভেন্দু অধিকারীর সেভ হিন্দু আন্দোলনকেও সমর্থন দিলীপ ঘোষের। সাফ বলেছেন, 100 বার বিভাজন করব। কেউ যদি মুসলমানদের নিয়ে রাজনীতি করে, তাহলে হিন্দুদের নিয়ে রাজনীতি করার বিজেপির অধিকার আছে, কারণ 70%-এর বেশি হিন্দু এখনও এখানে আছে। 100 বার বিভাজন করব, কেউ যদি মুসলিমদের নিয়ে রাজনীতি করে, হিন্দু নিয়ে রাজনীতি করার বিজেপির অধিকার আছে, কারণ 70%-এর বেশি এখনও হিন্দু এখানে আছে। আর যদি অন্য কেউ দিতে পারে, নো ভোট টু বিজেপি বলতে পারে, তো আমাদের নেতা বলতে পারে না তার উল্টো? কে বলার অধিকার যে বিজেপি ভোট দেবেন কিনা? সেজন্য হিন্দুদেরকে আজকে টিএমসির হাত থেকে বাঁচাতে হবে, আর কালকে মুসলমানদেরকেও টিএমসির হাত থেকে বাঁচাতে হবে, কারণ মুসলমানদেরকে ক্রিমিনাল বানিয়েছে টিএমসি, সিপিএম কংগ্রেসও করেছে, গরিব বানিয়েছে, অশিক্ষিত বানিয়েছে। মুসলমানদের ভাবার দরকার, আমাদের মুসলমানদের ভোট দরকার নেই, কিন্তু মুসলমানদের জন্য ভাবার দিন এসেছে। আপনি বলছেন মুসলমানদের ভোট দরকার নেই? দরকার নাই, তাতেই 3বার ক্ষমতায় এলাম আমরা। না, কিন্তু পশ্চিমবঙ্গে যেখানে প্রায় 30% মুসলমান, সেখানে তার চেয়ে বেশি মুসলমানের মুসলমান আসামে আছে, 2বার ক্ষমতায় এসেছি, পশ্চিমবঙ্গে আসবো, দাঁড়িয়ে দেখতে হবে। দিলীপ ঘোষ একটা কুলাঙ্গার, একটা সমাজের সবচেয়ে বড় কুলাঙ্গারের নাম হচ্ছে দিলীপ ঘোষ। একটা মোস্তান, একটা ক্রিমিনাল, একটা সমাজ বিরোধী। তার আচার আচরণ, তার ব্যবহার বারে বারে প্রমাণিত হয়েছে। সে কখনো মুসলিম সংখ্যালঘু সমাজকে ক্রিমিনাল বলেছে, সমাজ বিরোধী বলেছে, জিহাদি বলেছে। কখনো বলেছে তাদের পেটে গুলি করো, কখনো বলেছে তাদের বুকে গুলি করো, কখনো বলেছে 2 কোটি মানুষকে ঘাট ধাক্কা দিয়ে বাংলাদেশকে বা পাকিস্তানে পাঠিয়ে দাও। এরা হচ্ছে সমাজের কীট, অন্ধকারের কীট। এদের মুখ থেকে এটা আশা বাংলার মানুষ এটুকুই আশা করে, এর চাইতে ভালো কিছু আশা করে না। তাই ওরা এই ধরনের কথা যত বেশি বলবে, বাংলার সংখ্যালঘু বলি আর সংখ্যাগুরু বলি, তত বেশি নিজেরা সংগঠিত হবে। সুকান্ত বাবুদের আর রাজনীতি করার কোনো জায়গা নেই হিন্দু মুসলমান ছাড়া, আর কোনো জায়গা নেই। ডেভেলপমেন্টের উপরে এরা কথা বলতে পারবে না। যদি প্রশ্ন করা হয় সুকান্ত বাবুদেরকে, 3rd টাইম আপনাদের এটা চলছে, তাহলে আপনারা কি করছেন? কেন্দ্রীয় কটা ফান্ড কত টাকা আনতে পেরেছেন কেন্দ্র সরকারের? ব্যর্থ। এ নিয়ে তাদের কোনো চর্চা নেই, শুধু হিন্দু মুসলমান। দেখুন, অনৈতিকভাবে অবৈধভাবে একটা হিন্দু ভোটারকে যদি নাম কাটে, তার জন্য নওশাদ সিদ্দিকী আইএসএফ লড়াই করবে। ঠিক একইভাবে ভিন্ন ধর্মে কাউকে অবৈধভাবে কারো নাম যদি অন্যায়ভাবে যদি কেটে দেওয়া হয়, তার বিরুদ্ধে লড়াই করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।